যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই। এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচন না, শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না। বাংলাদেশে বর্তমানে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বা পুরানো বন্দোবস্ত জিয়ে রেখে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই আজকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবেই বলেছে যে আপনারা যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কিছু সংক্ষিপ্ত সংস্কার চান, তবে এই বছরের ডিসেম্বর আরেকটু বিস্তৃত পরিসরে সংস্কার চাইলে সেজন্য হয়তো আরও 6 মাসের সময় প্রয়োজন। আমরা মনে করি যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই, শুধুমাত্র একটি ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে। আমরা চাই সংস্কার কমিশনের এই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারের একটা পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন। সেইটার অধিকাংশ বাস্তবায়নের পরেই তারা নির্বাচনের পথে হাঁটবেন। বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য, সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মডেল স্থানীয় সরকার নির্বাচন। নিচে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এবং আপনারা নেতা কর্মীরা সারিবদ্ধভাবে নিচে দাঁড়ান। আপনাদের সবার সাথে যে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে তারুণ্যের অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক দল।